শিব বর দিয়েছিলেন যে তাঁর বংশে কেবল পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হল, তখন রাজা তাকে পুত্ররূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ডনীতি। অর্জুন 12 বর্ষব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে। তখন এই নাটকের আখ্যান আরম্ভ। স্পর্ধা অর্জুনে যে করে অশ্রদ্ধা, সে কোনখানে পাবে তার আশ্রয়? অহো কি দুঃসহ স্পর্ধা। বালকের দল মার কোলে যাও, চলে নাই ভয়। অহো কি অদ্ভুত কৌতুক। এক পলকের আঘাতে খসিল কি আপন পুরানো পরিচয়। রবি করপাতে কোরকের আবরণ টুটি, মাধবী কি প্রথম চিনিল আপনারে? মধু
হায় হায়, নারীরে করেছি ব্যর্থ দীর্ঘকাল জীবনে আমার। ধিক ধনুষর, ধিক বাহুবল, মুহূর্তের অশ্রুবন্যা বেগে ভাষায় দিল যে মোর পৌরুষ সাধনা। অকৃতার্থ যৌবনের দীর্ঘশ্বাসে বসন্তের করিল ব্যাকুল। মণিপুর নৃপদুহিতা তোমারে চিনি তাপসিনী, মোর পূজায় তব ছিল না মন, তবে কেন অকারণ তুমি মোর দ্বারের তরুণী। কহ কহ শুনি তাপসিনী, পুরুষের বিদ্যা করেছিল শিক্ষা, লোভী নাই মনোহরণের দীক্ষা। কুসুম ধনু অপমানে লাঞ্ছিত তরুণ তনু, অর্জুন ব্রহ্মচারী মোর মুখে হেরিল না নারী। ফিরাইল গেল ফিরে, দয়া করো অভাগীরে। শুধু এক বরষের জন্যে পুষ্প লাবণ্যে মোর দেহ পাপ কব স্বর্গের মূল্য। মর্তে অতুল্য কুসুম ধনু, অপমানে লাঞ্ছিত তরুণ তনু। তাই আমি দিনুবার, তাই আমি দিনুবার